হ্যালো ফুটবল ফ্যান্স। একটি দলকে বড় কোনো শিরোপা জিততে হলে তাদের দলে অবশ্যই বিশ্বমানের কোয়ালিটিফুল খেলোয়াড় থাকা দরকার। কিন্তু অতিরিক্ত ভালো মানের খেলোয়াড় কিংবা একাধিক বিশ্বসেরা খেলোয়াড়রা একটি দলে থাকলে সেটা আবার ক্ষতিকর হয়ে যায়। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং নিজে গোল করার লোভে তারা দলের সাফল্যের কথা ভুলে যায়, যেটা কয়েক মৌসুম আগে পিএসজিতে মেসি, নেইমার এবং এমবাপ্পে থাকাকালীন হতো। সেখানে এমবাপ্পে নিজে গোল করার আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামতেন, যার কারণে একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি। এবং সেই সমস্যাটা এখন রিয়াল মাদ্রিদেও দেখা যাচ্ছে। গতকাল রাতে লা লিগায় লাস পালমাসের মতো একটি ছোট দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে আগে থেকে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন বিশ্বসেরা ফরোয়ার্ড ছিলেন। এছাড়া একই পজিশনে খেলতে পছন্দ করা রদ্রিগো ছিল ক্লাবটিতে। এবং এই মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকেও দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ, যার মাধ্যমে তারা আরও একটি গ্যালাক্টিকো দলের জন্ম দিয়েছে। কিন্তু এত বিশ্বসেরা এবং কোয়ালিটিফুল খেলোয়াড়রা একসাথে মাঠে থাকায় বড় সমস্যার মুখে পড়ছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো তিনজনেই পেশাগত দিক দিয়ে লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন। এই তিনজন আলাদা আলাদা পজিশন দিয়ে ম্যাচ শুরু করলেও ম্যাচ চলাকালীন তারা একসাথে লেফট উইংয়ে চলে যাচ্ছে, যার কারণে মাঠের বাকি অংশটা রিয়াল মাদ্রিদ ব্যবহার করতে পারছে না এবং যার কারণে ছোট দলগুলোর বিপক্ষেও জিততে পারছে না তারা। গতকাল লাস পালমাসের বিপক্ষে রদ্রিগোর জায়গায় ব্রাহিম ডিয়াসকে শুরু থেকে খেলিয়েছিলেন অ্যানচেলোত্তি। তবে বাকি দুটি পজিশনে অর্থাৎ স্ট্রাইকার হিসেবে এমবাপ্পে এবং লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াসই শুরু থেকে মাঠে ছিলেন। তবে ম্যাচের একাধিক সময় এই দুজন একসাথে মাঠের লেফট উইংয়ে চলে গিয়েছিলেন, যার কারণেই তাদের মধ্যে বল দেওয়া নেওয়ার বোঝাপড়াতেও ঘাটতি দেখা যায়। ম্যাচের একটা সময় কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের কাছে বল চাইলেও তিনি এমবাপ্পেকে বলটি না দিয়ে অন্য কাউকে দেন, যার কারণে মাঠের মধ্যেই এমবাপ্পেকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। যদিও মৌসুমটা সবেমাত্র শুরু হয়েছে এবং এই দুজন সবেমাত্র একসাথে খেলা শুরু করেছেন, যার কারণে হয়তো তাদের মধ্যে বোঝাপড়ার অভাবটা দেখা যাচ্ছে। তবে রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে এই সমস্যাটার খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। বিশ্বসেরা এই দুই ফরওয়ার্ডের মধ্যে খুব তাড়াতাড়ি কানেকশন গড়ে তুলতে হবে কার্লো অ্যানচেলোত্তিকে, তবেই ক্লাবটি মাঠের মধ্যে আরও ভালো পারফর্ম করতে শুরু করবে। গতকাল রাতে লাস পালমাসের বিপক্ষে প্রায় হেরেই বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই রিয়ালকে চমকে দিয়ে লাস পালমাস এগিয়ে গেছিল। সেই গোল পরিশোধ করতে রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে 69 মিনিট পর্যন্ত, যেই সময় ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে গোল করেই রিয়াল মাদ্রিদকে ম্যাচটিতে সমতায় ফিরিয়েছিলেন এবং সেই একমাত্র গোলেই লাস পালমাসের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এটি দ্বিতীয় ড্র রিয়াল মাদ্রিদের। লা লিগায় এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন কিলিয়ান এমবাপ্পে, যেখানে তিনি দলের হয়ে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি, যার কারণে কার্লো অ্যানচেলোত্তিও এখন তাকে নিয়ে কিছুটা চিন্তায় আছেন।